হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং বানানোর রেসিপি। প্রথমে আমি একটা পাত্রে কয়েক চামচ চিনি নিয়ে নেব ক্যারামেল তৈরি করার জন্য। এরকম বাটি যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আরএফএল এর যে দোকানগুলো ওইখানে যে যদি বলেন পুডিং বানানোর বাটি দেন তাহলে আপনাদের পুডিং বানানোর বাটি দিবে, তো ওইখান থেকে এরকম বাটি নিয়ে আসবেন। তারপরে আমি গ্যাসের চুলা একদম লো হিটে ক্যারামেল তৈরি করার জন্য সেই পাত্রটা বসিয়ে দিই। এখানে আস্তে আস্তে লো হিটে আপনি ক্যারামেল তৈরি করার জন্য চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আসলে অনেকেই চিন্তা করে যে ক্যারামেলকে যেই কালার এটা যত বেশি আসবে বা গাঢ় হবে তত বেশি স্বাদ হবে। আসলে বিষয়টা এরকম না। তারপরে আমি ব্লেন্ডারে 3টা ডিম নিয়ে নিই, তারপরে ডিম 3টা ব্লেন্ডার করে নিই। আপনারা চাইলে হাতের সাহায্যও করতে পারেন। তো তারপরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেই। তারপরে আমি এটাকে আবার ব্লেন্ডার করে নেই। ব্লেন্ডার করার পরে এটার ভিতরে আমি দুধ দিয়ে দিই পরিমাণ মতো। আসলে অনেকেই চিন্তা করে যে যত বেশি দুধ দিবেন তত মনে হয় পুডিং বেশি বড় হবে। না, বিষয়টা এরকম না। ডিম বেশি দিলে সমস্যা নাই, কিন্তু দুধ বেশি দিলে অনেক সমস্যা হয়। তো তারপরে আমি আবারও ব্লেন্ডার করে নেই। তো ব্লেন্ডার করার পরে আমি এটার ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দেই 1 মুটকি। তো কারণ এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হলো ডিমের যে ব্যাড একটা স্মেল সেটা যেন না থাকে, তাই। তো তারপরে আমি এটাকে আবারও ব্লেন্ডার করে নেই। তারপরে এই পুডিং এর যে মিশ্রণটা একটা ছেঁকনির সাহায্যে আমি সুন্দরভাবে ছেঁকে নেই। ছেঁকে নিলে সব থেকে বেশি ভালো হয়। দেখেন পুডিং এর মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। তো তারপরে আমি একটা পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার ভিতরে পানি দিয়ে দিই অনেকখানি। তো তারপরে এখানে পানি দেওয়ার পরে আমি যে পুডিং এর সেই মিশ্রণটা সেটা বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে এইটার ভিতরে যে বাজারে যে কাঠবাদাম কিনতে পাওয়া যায় সেগুলো কুচি কুচি করে আগে কেটে রাখছিলাম, তো সেগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দেই। তাহলে দেখবেন পুডিংটা পুরো হওয়ার পরে দেখতে পাবেন অনেকটা পরিমাণ সুন্দর দেখা যায় এবং লোভনীয় লাগে। তারপরে আমি এই সুন্দরভাবে পুডিংটা 20 মিনিট হাই হিটে জাল করে নেব, তাহলে সব থেকে বেশি ভালো হয়। তো এখন আমি এই পুডিং এর উপরে ঢাকনা দিয়ে দেব। তারপরে আমি যে ঢাকুন বলে পাতিলের উপরে সেই ঢাকুনটাও দিয়ে দেব। ঢাকুন দেওয়ার পরে আমি এটাকে গ্যাসের চুলায় একদম ফুল হিটে জ্বালিয়ে দেব। আমার আম্মু তো ওই পুডিং এর ফাইনাল লুক দেখে মহা খুশি। গাইস দেখেন, এই যে হলো ফাইনাল লুক। এখন দেখাবো। এটা গরম, অনেক গরম ছিল, আমি ধরতে পারতেছিলাম না ঠিক মতো। এই যে দেখেন কতটা সুন্দর এবং কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। তো এখন আমি এইটাকে সুন্দরভাবে সাইড থেকে ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে। তারপরে সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে